ভালোবাসার জন্যে অনেক ছেলে মেয়ে জীবন দিয়া দেয়। গত কয়েকদিন আগে আমার কাছে একজনে ফোন দেয়া বলছে, হুজুর আমি একটা ছেলেকে আমি অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি। এই ছেলেটাকে যদি আমি না পাই তাহলে আমি আমার নিজের জীবনটা আমি নিজেই দিয়ে দিব। আমি আমার ওই বোনকে বলি, বোন শুনেন, আপনি কি জানেন আপনার যে জীবনটা এটা হচ্ছে কাবা শরীফের চাইতে আরো বড় দামি। আর আপনি একটা ছেলের জন্যে আপনার মহামূল্যবান জীবনটা আপনি দিয়া দিবেন কেন? আপনি তাকে পাচ্ছেন না বিদায় আপনি ডিপ্রেশনে আছেন, তাকে পাচ্ছেন না বিদায় আপনি টেনশনে আছেন। আহা মা, আপনি জানেন না দুনিয়ার টেনশন, দুনিয়ার ডিপ্রেশন আসলে কোনো কিছুই না, আখিরাতের তুলনা বিন্দু পরিমাণ কোনো কিছুই না। আর দুনিয়ার টেনশনের জন্য আপনি জীবন দিয়ে দিবেন। আহা, অনন্ত অসীম কাল যে কবর, যেই কবরে আপনাকে অহরহর আপনাকে শাস্তি প্রয়োগ করা হবে, আপনার কবরের ডিপ্রেশনটা কিভাবে আপনি দূর করবেন? যেই ছেলের জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার জীবনটা আপনি দিয়ে দিবেন, সেই ছেলেটা দেখেন খুব সুখে আছে, সে আরেকজনের সাথে পরকীয়া করতেছে বা সম্পর্ক করতেছে বা বিবাহ করতেছে, যে কোনোভাবেই হোক। যেই ছেলে আপনাকে এতটা কেয়ার করে না, আপনার প্রতি তার কোনো মায়া মোহাব্বত ভালোবাসা কাজ করে না, আর তার জন্য আপনি জীবন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, এটা আপনার ভুল ধারণা। যে আপনাকে ভুলে থাকতে পারে, আপনি কেন তাকে ভুলে থাকতে পারবেন না? যে আপনাকে ছেড়ে দিয়ে ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, তাহলে আপনি কেন তাকে ছাড়া থাকতে পারবেন না? এই সিদ্ধান্তটা আমাদের ভুল। এই সিদ্ধান্ত থেকে আমাদেরকে সরে আসতে হবে। এটা আমাদের মারাত্মক লেভেলের ভুল। এই ভুল থেকে আমাদেরকে সরে দাঁড়াতে হবে। কারণ সুইসাইড করা, আত্মহত্যা করা এটা মহাপাপ, এটা ইসলামে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আমাদেরকে কঠোর বার্তা দিয়েছেন। যারা আত্মহত্যা করে মারা যাবে কাল কিয়ামতের মাঠে, যেই হালতে, যেই অবস্থায়, যেই জিনিসের দ্বারাতে সে মারা গিয়েছে, সেই অবস্থায় সেই শাস্তি সে প্রয়োগ করতে থাকবে। এই জন্য আমি আমার মাকে অনুরোধ করে বলবো, শুনেন না, জীবন দেওয়া যাবে না। সে যদি আপনাকে ভুলে গিয়ে যদি সে ভালো থাকতে পারে, তাহলে আপনিও তাকে ভুলে যান। আপনিও তাকে ভুলে গিয়ে নিজের জীবনটাকে আবার শুরু করেন, নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করেন। এই যে গত কয়েকদিন আগে এখন আমাকে ফোন দিয়ে আমার এক ভাই আছে, বাড়ি হচ্ছে আপনার এই নোয়াখালীর দিকে, বলতেছে, হুজুর আমার দুইটা মেয়ে আছে, একটা মেয়ের বয়স হচ্ছে 6 বছর আর একটা মেয়ের বয়সটা একটু কম। তা আমি বললাম যে ভাই কি হয়েছে? হুজুর আমার ওয়াইফ তো আমাকে ছেড়ে দিয়ে সে চলে গেছে, এমনকি আমি শুনেছি সে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, আমি এটা অ্যাকসেপ্ট করি নাই। কিন্তু এখানে আমরা অনেকে ভুল করি। আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে দিয়ে অথবা যদি কোর্টের মাধ্যমে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে, এটা আপনি অ্যাকসেপ্ট করেন অথবা না করেন, কিন্তু আপনার স্ত্রী যেহেতু মতামত পেশ করেছেন, তালাক হয়ে গেছে, সে আপনার সংসার করবে না। যে স্ত্রী 2টা মেয়ে তার আছে, সে যদি আপনার সংসার করতে না চায়, তাহলে এই মহিলাটাকে কেন আপনি বারবার জোর করে কেন আপনি আনার চেষ্টা করতেছেন? আমি তো এটার মর্ম, এটার মাহাত্ম্যটা আমি বুঝতেছি না। যে আপনাকে ছেড়ে ভালো থাকতে পারবে, যে আপনাকে ছেড়ে সুখে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে, তাহলে তাকে কেন আপনি আবার রিকোয়েস্ট করে আপনি আনার চেষ্টা কেন করেন? কোন কারণে আপনি করেন? এটা কখনো শান্তি হবে না, এটা কখনো আপনার জন্য কল্যাণকর হবে না, এটা আপনার জন্য ক্ষতিকর ছাড়া আর কোনো কিছুই হবে না। এই জন্যে এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান।